কুমিল্লার ঐতিহ্য বহন করে খাদি ও রসমালাই। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি সহ আরও ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক জিআই সনদ দিয়েছে সরকার। এই স্বীকৃতির ফলে কুমিল্লার খাদি পণ্যের বিপণন ও রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অবশেষে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়কে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে কুমিল্লার আরও ২৪টি পণ্যকে জিআই সনদ। স্বীকৃতি পাওয়ায় আনন্দিত তাঁতি, খাদি কাপড় ব্যবসায়ী সহ কুমিল্লাবাসী। সংশ্লিষ্টরা বলছেন, এই স্বীকৃতির ফলে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কুমিল্লার খাদি পণ্য নতুন মাত্রা পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া কারিগরদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমি দেশের বাইরেও খাদি পণ্য পাঠাই দুবাইতে, এবার ৯,০০০ পিস পাঞ্জাবি দুবাইতে পাঠাইছি। আমাদের গর্বের বিষয়, আমরা খুব আনন্দিত কুমিল্লার খাদি পণ্য জিআইতে স্বীকৃতিপ্রাপ্ত হওয়াতে আমরা আনন্দ উপভোগ করতেছি। কুমিল্লার অরিজিনাল যে বাটিকটা কুমিল্লা স্বীকৃতি পেয়েছে, আমরা খুবই উপভোগ করতেছি। কুমিল্লার রসমালাইও অনেক ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। কুমিল্লার খাদি থ্রি পিস অনেক ব্র্যান্ড, এটা আপনারা জানেন। পাঞ্জাবির জন্য ব্র্যান্ড। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা কুমিল্লাবাসী সবাই খুব আনন্দিত এবং গর্বিত, এবং আমরা চাই সবাই এই খাদির কাপড় পরে সবাই এটা উপভোগ করুক যে খাদির কাপড় কেমন মানের। খাদি কাপড়ের বিশেষত্ব হলো এটি হাতে তৈরি, পরিবেশ বান্ধব এবং আরামদায়ক। কুমিল্লার কারিগররা তাদের অনন্য দক্ষতার মাধ্যমে খাদিকে একটি শিল্পে রূপান্তরিত করেছেন বলে জানান কারিগররা। আমার দাদা করেছে, বাপে করতেছে, আমরা করতেছি, এরপরে আর নাই। শাড়ি এমন বাদ নেই, লুঙ্গি কোয়ান, শাড়ি কোয়ান, গামছা কোয়ান, শাল কোয়ান, সবই আছে। তা আমার হাতের তাঁতের সব দেখাই করে, শাল আছে, বেডশিট টেডশিট সব পাই। ময়াদার কিন্তু নিয়েছেন। এখনকার যুগের সঙ্গে পরিবর্তন হয়ে এখন কাঁচামালের অভাব, শ্রমিকের অভাব, এটা এখন গুটিয়ে গেছে। নাই করলে চলে। কিছু রাখছি মাত্র যারা খাদি সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা লাভ করার জন্য আয়োজন দেখতে পারে, এই জন্য দুই একটা কল সার্ভিসে রাখছি। বর্তমান প্রজন্ম কিন্তু এই খাদিতে নেই বলে চলে। আমার বাপ জ্যাঠা কাকা তারার পরে আর কেউ করবে কিনা মনে হয় না, কারণ তারা কেউ আর এই কাজে জড়িত না। আমরা টুকটাক করছি, কাজ জানি, কিন্তু আমরা তো বিভিন্ন অন্য পেশায় জড়িত হয়ে গেছি। খাদির স্বীকৃতি দেশের ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকা সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তাঁতের খাদিকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করছেন সংশ্লিষ্টরা। আমার দীর্ঘ পরিক্রমায় এই খাদি শিল্পকে নিয়ে আমি কাজ করছি, সুতরাং দীর্ঘ পরিক্রমার পর আইসা যখন এই স্বীকৃতি পেলাম, এটা আমি মনে করি আমি কুমিল্লাকে একটা পরিচিতি দিয়ে গেলাম, এবং কুমিল্লাকে আমি খাদি দিয়ে সাজিয়ে গেলাম আজকে, এবং কুমিল্লার অলংকার হিসাবে আছে খাদি ব্যবহৃত হবে। সুতরাং এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর কিছু হতে পারে না। এই পণ্যের বাজারজাতকারীদের ন্যায্য স্বীকৃতি ও পারিশ্রমিক নিশ্চিত করলে স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারীদের ক্ষমতায়ন হবে। এজন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি বলে মনে করছেন সবাই। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।